আপনি কি হাঁপানি বা অ্যাজমাতে ভুগছেন? ব্যাগে সব সময় মেডিসিন এবং ইনহেলার নিয়ে ঘুরতে হচ্ছে। সপ্তাহে দুবারের বেশি ইনহেলার ব্যবহার করতে হচ্ছে। এই ঠান্ডায় শ্বাসকষ্টটা আরো বেড়ে গেছে। বা আপনার বাড়িতে শ্বশুর শাশুড়ি বা বাবা মায়ের হাঁপানি রোগ রয়েছে, তবে হ্যাঁ, ভিডিওটা আপনার জন্যই। হাঁপানি হলো একটি দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ যা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। এই অ্যাজমা বা হাঁপানিতে ফুসফুসের ভেতরে যে সরু সরু নালী রয়েছে, যার মধ্যে বাতাস বেরোয় এবং ঢোকে, তাদেরকে সরু করে দেয়। ফলে অ্যাজমা রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। যদিও অ্যাজমা রোগীর স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রধান ভিত্তিই হচ্ছে ইনহেলার এবং মেডিসিন, তবুও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে অ্যাজমা রোগীর খাদ্যাভ্যাস অনেকটাই প্রভাবিত করে। তাই ন্যাশনাল ইনস্টিটিউশন অব নিউট্রিশন এই অ্যাজমা রোগীকে কিছু খাবার খেতে বলেছেন এবং কিছু খাবার এড়িয়ে চলতে বলেছেন। তাই আজ আমি আপনাদের জন্য এই ইনফরমেটিভ ভিডিওটি তৈরি করেছি। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। প্রথমেই বলবো, চর্বিযুক্ত মাছ খান, কারণ চর্বিযুক্ত মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা শ্বাসযন্ত্রের প্রদাহকে কমাতে সাহায্য করে। 2 নম্বরে বলবো, আপেল, বেদানা এবং ভিটামিন সি যুক্ত খাবার খান। আপেলে ফ্ল্যাভোনয়েড নামক একটি জিনিস থাকে, যেটা ফুসফুসের কার্যকারিতাকে বৃদ্ধি করে। 3 নম্বরে বলবো, শাক খান, প্রচুর পরিমাণে পাতাযুক্ত শাক খান, যেই খাবারে ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পালং শাক খুব ভালো। শ্বাসনালীর পেশিগুলোকে শিথিল করে সহজেই শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। 4 নম্বরে বলবো, কলা খান। কলাতে পটাশিয়াম এবং ফাইবার থাকে, যা শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব ভালো। 5 নম্বরে বলবো, আদা এবং হলুদ শ্বাসযন্ত্রের জন্য খুব ভালো, তাই আদা চা, লেবু চা, গ্রিন টিও খেতে পারেন। 6 নম্বরে বলবো, ডিম, মুরগির মাংসও খেতে পারেন প্রোটিনের জন্য, তবে প্রোটিনটা একটু কম খাবেন। 7 নম্বরে বলবো, বাদাম ও বিভিন্ন রকমের বীজ ভীষণ উপকারী। তিসি বীজ, চিয়া বীজ ইত্যাদিতে ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম থাকে, যেটা শ্বাসযন্ত্রের জন্য ভীষণ উপকারী। নাম্বার বলবো, ভিটামিন ডি, অর্থাৎ ভিটামিন ডি পেতে সূর্যালোকে বসুন বা রোদে বসুন। 8 ঘন্টা থেকে 40 মিনিট রোদে বসুন। তারপর বলবো, পর্যাপ্ত পরিমাণ জল খান। এবার বলছি, কিছু কিছু খাবার এই অ্যাজমা বা হাঁপানি রোগীদেরকে এড়িয়ে চলতে হবে। মন দিয়ে শুনুন। সালফার টাইট অ্যাজমার জন্য ভীষণ খারাপ, তাই শুকনো ফল, কোনো ওয়াইন, আচারযুক্ত খাবার এবং চিংড়ি মাছ অ্যাজমার পেশেন্টরা খাবেন না। ফাস্ট ফুড এড়িয়ে চলুন। এই ফাস্ট ফুডে অতিরিক্ত পরিমাণ চর্বি বা তেল থাকে, সঙ্গে অতিরিক্ত লবণ থাকে, যেটা খুব ক্ষতিকারক। ঘন দুধ এবং কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, এটা শ্লেষ্মা বাড়িয়ে দেয়। কোনো নোনতা খাবার, ঝিনুক, ভাজা পোড়া, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। গ্যাস তৈরি হয় এরকম খাবারকে এড়িয়ে চলুন, যেমন মটরশুঁটি, বাঁধাকপি, যেগুলো খেলে ডায়াফ্রামের উপর চাপ পড়ে আপনার ফুসফুসে বা লাংসে চাপ পড়বে, তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। মনে রাখবেন, সুষম খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনধারাই আপনাকে ভালো রাখতে পারে। অ্যাজমা কিন্তু কমে যাওয়ার রোগ নয়, এটা শুধুমাত্র নিয়ন্ত্রণে রাখতে হয়। ধন্যবাদ।